আমি ধরেন এই আপার বাড়িতে গেলাম বেড়াইতে, কোনোদিনও কি খালি হাতে কেউ বাড়ি কেউ যাইতে পারে? তার বাড়ি আমরা এখন প্রাইভেট কার 5,000 টাকা তেল পুড়ে যাবো, তার বাড়ি 2,000 টাকা আমি নিতে পারবো না? একটা ভাইকে যদি আমরা বিয়ে দিতে যাই, আসলে কি 10টা আপুর সাথে কথা বলা লাগে না? এখন আপনারা কি করবেন? আপনাদের বলি, যারা এখানে আসছেন আপনারা কি করবেন, ধরেন যদি শর্ট টাইমে বিয়ে করতে চান আমাকে একটু সহজ করে দিবেন। একজনকে কেউ চয়েস করবেন না যে কে আমি বিয়ে করবই। কেন? এই আপুকে চয়েস করলেন, একে আপনার মতো আর 100 জনে চয়েস করে বসে রয়েছে, কার সাথে বিয়ে দিব? মাইন্ড করেন না। এখন সে তো আপনাকে চয়েস নাও করতে পারে। আপনি যদি এরকম আপু, কয়েক হাজার আপুর ভিডিও ছাড়া আছে, ঠিক আছে, কয়েক হাজার আপুর ভিডিও আমার কাছে ছাড়া আছে, ভালোর কোনো শেষ নাই। তো এই আপু অনেক সুন্দরী, এটা ঠিক আছে, 100 ভিতরে 100, কিন্তু ভালোর তো কোনো শেষ নাই। এক একজনের চোখে এক একজনকে সুন্দর লাগে। এই আপুর মন মাইন্ডও ভালো, কতটা ভালো মানুষ যে সে ভিডিওতে দাঁত বলছি সে শুনেই চলে আসে। এই যে একজন মার বয়সী, সেও চলেছে ভালোবাসে। আসলে টাকা পয়সা দিয়ে কখনো ভালোবাসা কিনা যায় না। যদি আপনাগুলো শেষ করি, যদি কেউ শর্ট টাইমে বিয়ে করতেই চান তাহলে কি করবেন? যারা 5,000 টাকা দিচ্ছেন তাদের বলতেছি, যারা 4,999 দিচ্ছেন তাদের কাজও এই মুহূর্তে করতাম না, কারণ অনেক খরচ আছে। কেন বলি শোনেন, যদি কেউ শর্ট টাইমে বিয়ে করতে চান 10 জন আপু ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যারা আজকে এখানে আসছেন, যে নাম্বার দিয়ে আমরা ফোন দিব ওই নাম্বারটা সেভ করে রাখবেন। আপনারা যে নাম্বার এখানে লেখাই গেছেন ওই নাম্বারে যেন হোয়াটসঅ্যাপ থাকে সবাই। কারণ কি, আমি তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো সবার সাথে, সবার যেন হোয়াটসঅ্যাপ থাকে। হোয়াটসঅ্যাপে আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। এবার আমি যে নাম্বারটা দিয়ে পার্সোনাল যোগাযোগ করব ওই নাম্বারটা দয়া করে আপনার অন্য কাউকে দিয়েন না, দিলে আপনি ঠকবেন। আর আপনি যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে আমাদের ট্রাই করলেও পাবেন না। আমি ভাববো পাবলিক, কারণ ওই নাম্বার তো আমাকে সেভ করা নাই। একজনের ফোনে 2টা 3টে সিম ভরা যায়। আপনি একটা নাম্বার আমার সেভ করা আছে, আর একটা নাম্বার তো আমার, আমি জানি না যে আপনি কে, অন্য নাম্বার দিয়ে যদি ফোন দেন আমি ভাববো পাবলিক। আপনি আমার সুবিধার জন্য কি করবেন, 10 জন আপুর ছবি স্ক্রিনশট মেরে আমার পাঠাবেন। ওই 10 জন আপুর সাথে কথা বললে একজন না একজন রাজি হবে আশা করা যায়, যেহেতু কাজ আমি করি। 10 জনের মধ্যে 2 জনই রাজি হবে। যে রাজি হবে আমি কি করব, ওই আপুর বাড়ি সরাসরি যাব। এখন আপনার একার কাজ নিয়ে কিন্তু আমি দৌড়বো না। আমি কি করব, 10 জনের কাছে টাকা নিছি, 10 জনের কাজ নিয়ে আমি কয়েকটা জেলা দৌড়বো, তাহলে আমার সহজ হবে। এ দেখেন, আমার অফিসের লোক আছে, আমরা টোটাল গাড়িতে সবসময় 6 জন লোক থাকি। 6 জন লোক যদি 3 বেলা ডাউল ভাত খাইতে যাই, ডাউল ভাত খাবো, তাও কি পার ডে 2,000 টাকা খরচ হবে না? 2,000 গাড়ির তেল খরচ, সারাদিন কি 4-5 হাজার টাকা লাগবে না? সর্বনিম্ন 4,000, 2,000, 4,000, 6,000। রাত্রে আমরা 6 জন লোক হোটেলে ঘুমাবো, তাতে কি 6,000 লাগবে না? 12,000। একজন আপুর বাড়ি যদি যাই সে জায়গা কি 2,000 খরচ নাই? কত? 12 আর 2 14,000। প্রতিদিন ধরেন 3 জন আপুর বাড়ি গেলাম, এভারেজে কি খাওয়া খরচ, এভরিথিং, পকেট খরচ, পদ্মা সেতু পার হইলেই তো টোল প্লাজায় দেওয়া লাগে 750 টাকা। এভারেজে কি 20,000 টাকা খরচ নাই প্রতিদিন? 20,000 টাকা করে যদি 5 দিন খরচ করি 1 লাখ, 10 দিনে 2 লাখ, তাহলে কয়দিন আমরা কাজ করতে পারবো? এখন যদি কোনো ভাই থাকেন যে ভাই আমার বিয়ে ইমার্জেন্সি করাই দেন, তাহলে সে গাড়ির তেল আমার বাদ বাকি মিষ্টি নেওয়া লাগুক, কাফার বাড়ি, আমাদেরকে ডাউল ভাত খাওয়াবেন বিভিন্ন হোটেলে। আপনারা, আমাদের তো রাত্রে ঘুমাইতে হবে, হোটেলে থাকতে হবে, এখন এই খরচটা আপনারা বহন করবেন। তাহলে তার কাজ আমি ইমার্জেন্সি করব, আমাকে একটা টাকা দিতে হবে না, আমাকে শুধু ভিডিওটা করতে দিবেন। যখন বিয়ে করাবো আপনি যে 5,000 আমাকে অ্যাডভান্স করেছেন এই 5,000 আপনি ফেরত পাবেন, আরো আপনি উল্টে আমার কাছে 10,000 টাকা বকশিশ পাবেন। আপনার পিছনে আমি আছি। কারণ কি জানেন, আমার লাভ কি জানেন, একটা হজ করাইলে 5 লাখ টাকা লাগে, একটা হজ করলে 5 লাখ। আমি যদি আপনার পিছনে 20,000 টাকা তেল পুড়াইয়া, আমরা নিজেরা যদি অল্প একটু খাইটিয়া, যদি আমি একটা হজের সমান স্বভাব পাই, 10টা ভিডিও করবো, 10 জনের বিয়ে দিব, 2 জনের ভিডিও ভাইরাল হবে, ভাইরাল হলে কি হবে, বাকি 10 জনের টাকা ওই ভাইরাল 2টা হয়েছে 2টা তো উঠে যাবে না? খারাপ বলছি বলেন? না। এখন আপনাদের এই যে আমার বাড়িটা চিনাইছি, আমি যদি সিটারি বাট পাড়াতাম আমার বাড়ি কি আনতাম? অন্যান্য মিডিয়া কি করে, তারা এক জায়গা অফিস নেয়, ওই জায়গা নেয়, হয়তো ওই জায়গা 2-4 মাস থাকে, আর এক জায়গা নেয়। কথা কি মিথ্যা নি বলেন? এক এক জায়গা অফিস থাকে তাদের। আপনারা কেউ শুনেন, প্রতারণার শিকার হবেন না। কেউ যদি আমার নাম বলে যে আমি রাজু খান, টাকা পয়সা দেন, কাউকে একটা টাকাও দিবেন না। ক্লিয়ার কাট কথা, এতে সহজ কিছু নাই। যদি কেউ কমেন্টে নাম্বার দেন, যদি আমিও কোনো মেয়েদের নাম্বার আপনাদের দেই, কাউরে একটা টাকা দিবেন না। যে আপনাকে বিয়ে করবে সে কখনো টাকা চাবে না, যে আপনার কাছে টাকা চাবে এটা মনে রাখবেন, সে কখনো আপনাকে বিয়ে করবে না। এটা বাস্তব কথা, যে শুধু আপনার কাছে যে টাকা চাবে সে কখনো আপনাকে বিয়ে করতে চাবে না, ঠিক না? এটা কিন্তু বাস্তব। আর একটা কথা বলি, যখন একটা মেয়ে মানুষকে আমরা ক্যামেরার সামনে আনবো, তার নাম্বারটা পাবলিক করে দিব,
যদি সে থাকে মেম্বার, রাতারাত হয়ে যাবে এমপি। হাজার হাজার মানুষ তাকে ফোন দিবে, দিবে নাকি বলেন? সে ভাববে যে এখন তো আমাকে আইপাই ছেলে বিয়ে করতে চাই। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এখন আমরা তো আগে আগে আমি এই কাজগুলো করতাম, যে একটা আপুর বিয়ে হয়ে যাক শর্ট টাইমে, হয়েই যেত যেভাবে এক জায়গা না এক জায়গা।